টি-20 সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ফারহান ইহসান। বিমানবন্দর থেকে সবশেষ পরিস্থিতি জানতে চলে যাব তার কাছে। ফারহান, আপনি তো আছেন বিমানবন্দরে, আর পুরো দলে কি একসাথে ফিরেছে কিনা, আর খেলোয়াড়দের সঙ্গে আপনার কোনো ধরনের কথা হয়েছে কিনা জানাবেন। আমরা জানি যে আজকে বাংলাদেশ শ্রীলঙ্কা সফর শেষে আজ সকাল 7:45 কলম্বো থেকে দেশে ফিরেছে এবং বেলা 11:22 দিকে তারা কিন্তু ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছেছে। আমরা যতটুকু সূত্র মতে খবর পেয়েছি, তানজিদ তামিম এবং তানজিম সাকিব ছাড়া বাকি সবাই দেশে ফিরেছেন। এছাড়া আমি যদি বলি যে এই প্রথমবার কিন্তু শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো টি-20 সিরিজে পরাজিত করেছে এবং অধিনায়ক হিসেবে লিটন দাস কিন্তু পরপর 2টা সিরিজে দেশের বাইরে বাংলাদেশকে টি-20 সিরিজ জিতিয়েছেন। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটি অর্জন। আমরা দেখতে পাই যে আমাদের কোচিং প্যানেল, শন টেট, কোচ মুস্তাক এবং কোচ সালাউদ্দিন, সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন, ওনাদের আন্ডারে একে একে করে দেশে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল দিয়ে দেশে ফিরেছেন এবং তাদের সাথে আমরা দেখি যে তাসকিন, মুস্তাফিজ, ইমন, জাকের এবং অধিনায়ক লিটন, ওরা একে একে দেশে ফিরেছেন। তো সব মিলিয়ে বলতে হয় দীর্ঘ 1 মাস পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে, শ্রীলঙ্কার সাথে সিরিজ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল এবং তারা কিন্তু খুব বেশি একটা সময় পাচ্ছে না। যদিও টি-20 সিরিজটা জেতায় বাংলাদেশ খুব উজ্জীবিত অবস্থায় আছে এবং আমরা জানি যে আগামীকাল থেকে কিন্তু বাংলাদেশের নতুন পাকিস্তান সিরিজ মিশনে নামতে হচ্ছে এবং সেই কারণে কিন্তু কালকে তাদের ঐচ্ছিক অনুশীলন রয়েছে এবং আপকামিং সিরিজেও কিন্তু তারা একই লক্ষ্যে মাঠে নামবে। কারণ কিছুদিন আগেই, মাত্র কয়েক মাস আগে আমরা কিন্তু আরব আমিরাতের সাথে এবং পাকিস্তানের সাথে সিরিজ হেরে এসেছিলাম। তো সেই জন্য আমরা কিছুটা ব্যাকফুটে ছিলাম, কিন্তু সেই দিক থেকে চিন্তা করলে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশের এক কথায় অনেক বড় অর্জন। কারণ প্রথমে আমরা টেস্ট সিরিজে একে ড্র করি, এরপরে ওয়ানডে সিরিজে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারার পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ এবং সিরিজ জয়ের একটা হাতছানি ছিল, সেখানেও কিন্তু বাংলাদেশ আসলে কিছুটা ব্যর্থ হয়। তবে টি-20 সিরিজে অধিনায়ক লিটন আসার পরে তার কিছু অসাধারণ একটা সিরিজ কাটায়। তো এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। খেলা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দল, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী ফারহান ইহসান। শেষ